অনেক লোক এইভাবে মিস্টেক করে মারে, এইভাবে। আপনারা দেখতেছেন মিস্টেক যেটা হয় সেটাই হয়। জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাবো বন্ধুরা, খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট যদি দেখেন বন্ধুরা, তো আপনারা বুঝতে পারবেন যে আপনারা একটা ভালো জায়গায় চলে এসেছেন। আপনাদের আজকে আমি দেখাবো কয়েকটা ওয়ার্কআউট, যে ওয়ার্কআউটগুলো বন্ধুরা আপনারা যদি ভালো করে করেন, তো জিমে হোক বা বাড়িতে হোক। দেখেছি বন্ধুরা, একটা কথা বলি, এটা যেহেতু আমি দেখাবো সেগুলো আজকে জিমে দেখাবো, আর ওয়ার্কআউটগুলো জিমেই হবে। তো বাড়িতে হয়তো করা একটু অসুবিধা হবে, কারণ বাড়িতে আমার আপনার এই মেশিনগুলো থাকবে না। তো তার জন্য আমি যে ওয়ার্কআউটকে যে আজকে দেখাবো সেটা জিমে ভালো হয়। তো বন্ধুরা আজকে জিমে দেখাবো, তাই ভিডিওটা শুরুতে লাস্ট দেখুন, পুরো ডিটেলস পাবেন। খুব ভালো ওয়ার্কআউট হতে চলেছে। দয়া করে আপনারা ভিডিও শুরু থেকে লাস্ট দেখুন, তাহলে ভালো করে কিছু ডিটেলস অবশ্যই পাবেন। তো বন্ধুরা শুরু করছি আমাদের ভিডিও, লেটস গো টু স্টার্ট। তো বন্ধুরা, ব্যাকটা খুবই মারা দরকার, আর ব্যাক থেকে স্টার্ট করবো আজকে আমাদের ওয়ার্কআউট। ব্যাক ওয়ার্কআউটটা খুবই করা দরকার বন্ধুরা। ব্যাক আপনার যদি ভালো থাকে, তো আপনাকে একটা ভি শেপ দেখা যাবে, চওড়া দেখা যাবে। তার জন্য আপনার ব্যাক ওয়ার্কআউটটা খুবই এমার্জেন্সি আপনাকে করতে লাগবে। সেটা কীভাবে করবেন বন্ধুরা, ভালোভাবে আজকে দেখাবো ট্রিক কয়েকটা। আপনারা শুধু দেখুন, অনেক লোক হয়তো মিস্টেক করেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা যে মিস্টেক আর হবে না, শুধু আপনারা ফলো করুন কীভাবে মারতেছি। তো বন্ধুরা দেখুন, ব্যাক ওয়ার্কআউট করতে আমি এই মেশিনটা ব্যবহার করবো। আপনাদের ক্ষেত্রে হয়তো জিমের এই মেশিনটা পাবেন। তো কীভাবে মারবেন সেটা দেখুন, অনেক লোকে ভুলভাল করে, আপনারা শুধু ফলো করুন। তো দেখুন বন্ধুরা, এইখানটা আমি দেখো পজিশন নিয়েছি। এখন কী হয় বন্ধুরা, অনেক লোক কীভাবে মারে, এইভাবে মিস্টেক যেটা করে দেখুন, মিস্টেক অনেক লোক এইভাবে মিস্টেক করে মারে, এইভাবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেছেন মিস্টেক যেটা হয় সেটাই হয়। অনেক লোক এইভাবে মিস্টেক করে, কিন্তু আমি বলি বন্ধুরা, আপনার মিস্টেক সঠিক যেটা সেটা দেখুন, সঠিক কীভাবে মারতেছি। আপনারা ভালো করে লক্ষ্য করুন আর বুঝুন ব্যাপারটা। ইয়েস বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, এই ব্যাক যদি ওয়ার্কআউটটা আপনারা যদি ভালো করে করতে পারেন এইরকম নিয়মে যেটা আমি দেখালাম, তো ভালো একটা কাজ দেবে। মনে রাখবেন, এই ব্যাকটা আপনাকে চওড়া করা খুবই দরকার, আপনাকে অ্যাট্রাক্টিভ দেখতে জন্য। এই জন্য আপনার ব্যাকটা খুবই ট্রেন করা দরকার। এই প্রথম ওয়ার্কআউটটা আমি বন্ধুরা আমি যেভাবে দেখলাম সেভাবে সেটু মানে মারুন। বেশি ওয়েট কখনো নেবেন না, আপনারা সঠিকভাবে যেটা মারতে পারেন সেম ততটাই মারুন। আর রেপিটেশন দেবেন বন্ধুরা, আপনারা 15 মানে 15 বার দিতে পারেন, আর 4টে সেট খুব সহজে মারতে পারেন। কিন্তু মনে রাখবেন, মিস্টেক কখনোই করবেন না, সঠিক যেটা নিয়ম সেটাই ফলো করুন। এরপরে যেটা আমি দেখাবো বন্ধুরা, নেক্সট ওয়ার্কআউট, সেটাকে ফলো করুন। তো বন্ধুরা দেখুন, নেক্সট যে ওয়ার্কআউটটা করবো সেটা ব্যাগের। তো এইখানটায় বারবেল আমি নিয়েছি একটা। তো মনে রাখবেন বন্ধুরা, আপনারা এইখানটায় ওয়েট ততটাই নেবেন যতটা আপনার সঠিকভাবে মারতে পারবেন। তো আমি একটা কাজ করে আমি এইখানটা ওয়েট ঢালবো না, আমি এমনিতে সিম্পলি আপনাকে ম্যাটে দেখা দিয়েছি, কিন্তু আপনারা সেমভাবে মারুন। আমি বারবার বলি, আপনারা সঠিকভাবে মারবেন, কখনো মিস্টেক করবেন না। এমন না কাউকে দেখে বেশি করে ওয়েট নিয়ে মারাটা উচিত না। তো দেখুন বন্ধুরা, আমি একটা সিম্পল ওজন না দিয়ে মারতেছি, আপনারা যদি চান তো একটু ওজন দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইখানটা কী হয়, অনেক লোকের ইঞ্জুরি হওয়ার চান্স বেশি থাকে, যেমন যারা হেভি ওয়েট উঠে, কিন্তু হেভি ওয়েট কখনো উঠাবেন না। আপনার মধ্যে দেখুন, এইভাবে নেবেন পজিশন, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এইখানে দেখুন বন্ধুরা কী হয়, কারো কোনো কমর না, কমরটা কীভাবে ব্যাখ্যা করে, মানে পিঠে আর কি। দেখুন কাউকে পিঠে এইভাবে, কিন্তু এটা মিস্টেক হয়ে যায় বন্ধুরা। আপনার পিঠ কখনো এইভাবে করে মারবেন না, এটা ভুল। আপনাদেরকে এরকম হতে লাগবে, এইভাবে। ইয়েস বন্ধুরা, এইভাবে মারুন। যদি নতুন অবস্থায় আপনারা ওয়েট দিয়ে মারতেন, আপনার তো খালি এই মতো বারবেল দিয়ে মারবেন। আর যদি ওয়েট দিতে পারেন একটু বেশি করে, তাহলে বেশি করে দিবেন। কখনোই বেশি কাউকে দেখে বেশি ওয়েট দিয়ে মারবেন না, নাহলে আপনার প্রবলেম হওয়ার চান্স বেশি থাকে। এই নিয়ম ফলো করে মারুন। তো বন্ধুরা, এটাও 4টে সেট মারবেন, আর রেপিটেশন সেম আপনারা এটাও মানে 15 বার করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এরপরে যেটা আমি লেগস ওয়ার্কআউট দেখাবো বন্ধুরা, সেটা আরও একটা ভালো ওয়ার্কআউট, কিন্তু সেটা হবে ডাম্বল দিয়ে। তো বন্ধুরা দেখুন, এই ডাম্বল দিয়ে যেটা আপনারা মারবেন এক্সারসাইজ, সেটা আরও খুব ভালো একটা এক্সারসাইজ। তো সেটা কীভাবে ফলো করবেন, সেটা কীভাবে মারবেন দেখাই দিচ্ছি। এই ওয়ার্কআউটটা আরও খুব ভালো বন্ধুরা, এটাও আপনারা ভালো করে সঠিকভাবে মারবেন, সেটা দেখাই দিচ্ছি। তো দেখুন, নেক্সট ওয়ার্কআউট হবে আমাদের এই ডাম্বল দিয়ে। তবে একটা মতো মনে রাখবেন বন্ধুরা, এই ডাম্বল দিয়ে যখন আপনারা মারবেন, এইখানটাও অনেক লোকের মিস্টেক হয়। তো সেটা কীভাবে দেখবেন যে আপনার মিস্টেকটা হতেছে কিনা। যদি আপনারা সেম মিস্টেক করতেছেন, তো এখনই শুধরে যান আর ভালো করে মারার চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা দেখা যাচ্ছে এই ওয়ার্কআউটটা দেখুন বন্ধুরা, এইখানটা বেসিক্যালি কী হয়, আমরা যখন এই ওয়ার্কআউটটা করতে যাই, তো দেখুন যেটা মেন সিস্টেম বন্ধুরা, আমি আগে আপনাকে দেখাচ্ছি যেটা কারেক্ট। এবার নেবেন ডাম্বল, এভাবে আপ ডাউন আপ ডাউন আপ
ডাউন আপ, ডাউন আপ, ডাউন। তো দেখুন এইভাবে তো আমরা মারি। তো বেশিরভাগ ক্ষেত্রে কী বন্ধুরা এই ওয়ার্কআউটটা অনেক লোক কীভাবে মারে, মানে মিস্টেক করে মারে। তো সেটা কীভাবে মারে বলতে দেখুন, যেটা মিস্টেক হয় লোকের, হয়তো আপনাদেরও হয়তো এই প্রবলেমটা হয়, তো সেটা কীরকম হবে দেখুন। অনেক লোকে এইভাবে মারে, এইভাবে মারে, মানে তাদের বরাবর দেখার কোনো দরকার হইতেছে কীভাবে ডাম্বলটা উঠতেছে, কীভাবে ডাউন হতেছে, তারা সেটা ফলো করে না। তারা শুধু ভাবে যে না আমার হেবে মারলেই হলো, মারলেই আমার বডি হয়ে যাবে, তারা কিন্তু এটাই ভাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল হয়ে যায়। আপনারা সঠিক যেটা নিয়ম বন্ধুরা দেখুন, আমার পজিশনটা দেখবেন যে ডাউন আপ, ডাউন আপ, ডাউন, এটাই আপনার হচ্ছে কারেক্ট পজিশন ভালো করে ফলো করুন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। যখন পজিশন ফলো না করে তাড়াহুড়ো করে উল্টো পাল্টা করে মারবেন, তখন আপনারা ভালো রেজাল্ট পাবেন না। এটা আমাদের 3 নম্বর ওয়ার্কআউট বন্ধুরা, খুবই ভালো একটা ওয়ার্কআউট। এটা আপনারা যদি ফলো করেন তো রেজাল্ট পাবেন। এরপরে যেটা ওয়ার্কআউট দেখাবো বন্ধুরা, আমাদের লাস্ট ওয়ার্কআউট, সেটা হয়তো সবারই করা দরকার, প্রত্যেকটা মানুষকে, সেটাকে বলা হয় পুল আপ। ইয়েস বন্ধুরা, পুল আপটা আপনার করলে আপনাদের ওভারঅল বডির ভালো কাজ করে, তার সাথে আপনার ব্যাকটা খুব ভালো কাজ করে। তো সেটা কীভাবে মারবেন চলো। তো বন্ধুরা দেখুন, পুল আপ ওয়ার্কআউট করার সঠিক নিয়ম আমি দেখাবো, আর আপনারা এইভাবে ফলো করে মারুন, পুল আপটা ভালো কাজে দেবে, আপনাদের ব্যাক বাইসেপসও ভালো কাজ হবে। তো সেটা কীভাবে বন্ধুরা দেখুন, শুধু ফলো করুন সঠিকটা। দেখুন বন্ধুরা, আপনারা পুল আপটা চালিয়ে মেশিনে মারতে পারেন, বাড়িতে কোনো ঝুলন্ত একটা এই মতো লাঠি বানিয়ে মারতে পারেন। তো দেখুন সঠিক নিয়মটা এইভাবে যায়, আসেন না একদম ঝুলন্ত, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। ইয়েস বন্ধুরা, ওটাই আপনার সঠিক নিয়ম, যেটা আমি এখন দেখালাম। কিন্তু বন্ধুরা, আপনারাও এই ওয়ার্কআউটটা অনেক জায়গায় ভুল করে মানেন, আপনারাও এই ওয়ার্কআউটটা অনেক জায়গায় মিস্টেক করে মানেন, যার জন্য কারণ এই ওয়ার্কআউটটার রেজাল্ট আপনার পান না ভালোভাবে, আর এটা আপনার তাড়াতাড়ি মারতেও মানে ভালো করে মারতেও পারেন না। তো এই মিস্টেকগুলো থেকে একটা সতর্ক থাকার চেষ্টা করুন বন্ধুরা। আর আমি বারবার বলি যে আপনারা যখন ভালো করে ওয়ার্কআউট করবেন না, রেজাল্ট 100% ভালোই পাবেন। খারাপ করে ওয়ার্কআউট যদি করেন তো সমস্ত কিছু খারাপই হবে। আপনারা জানেন খারাপই হয়, তো ভালোই হয়। ভালো হ্যাঁ একটু সময় নেবে, কিন্তু আপনার বডি তাড়াতাড়ি গেইন করবে, ইয়েস তাড়াতাড়ি বাড়িয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এটা ছিল। অবশ্যই ভালো করে ওয়ার্কআউট করা শিখুন, আর ভালো করে ওয়ার্কআউট করা জানুন। যদি কোথাও বুঝতে ভুল হয়েছে, বা যদি কোথাও বুঝতে পারেন নাই, বা যদি কিছু আরও নতুন ওয়ার্কআউট জানতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নেক্সটে কীরকম ভিডিও চান অবশ্যই বলবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।